ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবি ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। আমরা সবাই খুব ভালো আছি। আমরা একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের বারটা হচ্ছে বুধবার, আর বুধবারে এই যে সকাল 10টার থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন আমরা দেখো রেডি হয়ে গেছে। আমি এদিকে হচ্ছে চিনির মিমি এসছে, তো সবাই মিলে এখন যাবো হচ্ছে আমার পিসি বাড়িতে। তো আজকে হচ্ছে আমার দিদির ছেলের হচ্ছে মুখে পোশাক, তো সেখানে আর কি যাবো। তো তোমাদের দেখানো হয়নি, আমার দিদি কিন্তু একটা ছেলে আছে আর একটা ছেলে কিন্তু হয়েছে। তো ছোটো বুচকুকে দেখানো হয়নি, তোমাদেরকে আজকে দেখাবো আমাদের ছোটো বুচকুকে। তো চলো দেখতে থাকো। তো তোমার দাদাভাই এখন আমাদের দিয়ে আসতে যাবে হচ্ছে আইটিআই মোড় থেকে আমরা অটো ধরে তারপরে কিন্তু ত্রিবেণীতে যাবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বেরিয়ে পড়েছি, ওইদিকে চিনি দেখো, হাই করে চিনি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আইটিআই মোড় থেকে অটো ধরে তারপরে যাবো হচ্ছে আমরা ত্রিবেণীতে। চলো দেখো, আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি আর এখানে চিনি বসে রয়েছে। আর 4 জন হলে তারপরে অটোটা কিন্তু ছাড়বে। তো চলো এখন চলে এসেছি ত্রিবেণী হচ্ছে বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা টোটো করে নিয়েছি। টোটো করে যাবো হচ্ছে পিসিবাড়ি। চিনি আর চিনির দাদার দুষ্টুমি, গাড়িতে উঠতে শুরু করে দিয়েছে। চিনি আচ্ছা না, ওঠো কিছু বলবো না, বল ওঠো। আমরা চলে এসেছি পিসি বাড়িতে। এটা হচ্ছে আমার পিয়া বোনো। তো পুজো দেওয়া হয়ে গেছে ওদের, বেচারা দিতে পারলাম, সত্যি তাই দিলাম। এই যে এটা হচ্ছে আমার দিদি। নাকে দেখাবো আমার পিসি রান্নাঘর। ওই যে আমার পিসি রান্না করছে ওখানে, পিসি রান্না করছে আর কুমড়োটা ঘেটে গেল। ঝড় উঠে গেছে বাবা, ঝড় উঠে গেছে, হাওয়া দিয়েছে কি। এই যে একটা দিদি, এই যে তাকাও, সবাই হাসবি না, তো একটা কথা বলবো। আমার কেমন লাগছে বলতো, এই যে সব হিন্দুস্তানি লাগছে কান। এই দেখো, এটা হচ্ছে আমাদের এই বড় পুচকু, এটা হচ্ছে ছোট পুচকু, আর এই যে হচ্ছে ছোট পুচকু দিদি। ভালো লাগে না দেখো 3 ভাই বোন নাচতে শুরু করে দিয়েছে। দেখো কোন নাই গিয়ে দুজন মিলে দেখো, দুটোরই চোখের পলক পড়ছে না। এই চিনি পুচকু, কি ব্যাপার? একজনের গালে হাত দিয়ে দেখছেন, আর এই যে আরেকজন উকি মারছেন। উনি ট্রেনিং নিচ্ছেন দাদা দিদির কাছ থেকে। পিসি বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো আবার রেডি হয়ে গেছি, এখন কিন্তু যাব দিদির বাড়িতে। আর তার আগে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, অনেকক্ষণ কিন্তু বৃষ্টিটা হলো। একটা সেই অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের বৃষ্টির মধ্যে। কজন বসেছি এখন টোটাল দেখো, ঘরে 3 জন, আর এখানে হচ্ছে কজন 4 জন 5 জন না 4, ওখানে 3 জন 4 5 6 7 8 9 জন। আমরা একটা টোটোতে 9 জন যাচ্ছি দেখো। আর এখানে তো অনেক মালপত্রী রয়েছে, যখন বের করবে তখন দেখাবো কত কিছু রয়েছে। কালকে ছোট পুচকু অন্নপ্রাশনের সব কিছু রয়েছে এখানে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এদিকে দেখো রোডে কিন্তু বৃষ্টি পড়ছে। একটা হেডফোন ঝুলিয়ে গলায় সাপ ঝুলিয়েছি হচ্ছে। এখানে ছোট পুচকু ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে ছোট পুচকু। আর আমাদের চিনি এখানে সারেগামা পা করছে। কি করছো মা? সারেগামা। আর এখানে বড় পুচকু কি করছে? মিমি করে রয়েছে দাঁত বের করে। দেখো দাদা দায়িত্ব পালন করছে, বুনু সুখ হয়ে দিল। আমরা কিন্তু দিদির বাড়িতে দেখো চলে এসেছি, আর আমাদের ছোট পুচকুর কিন্তু মুখে প্রসাদ হয়ে গেছে। তো ওকে হচ্ছে মন্দির থেকে আজকে প্রসাদ দেওয়া হলো, কালকে কিন্তু ওকে ভাত দেওয়া হবে, যেহেতু ওর আজকে জন্মবার। ওর জন্য কিন্তু প্রসাদটা শুধু দিয়েছে, ভাতটা আজকে দেয়নি। তো এই যে দেখো আমরা এখন রেডি হয়ে যাব কোথায়, তোমার সাথে সেটাই শেয়ার করবো। আর
আর আজকের দিনটা কিন্তু খুব ভালো একটা দিন। আজকে কিন্তু দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। সেই উপলক্ষেই দেখো একজনের বাড়িতে হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু মানে গুরুদেব আসে আর এরকম কীর্তন হয়, আর খুব ভালো নাকি তোমার হচ্ছে কীর্তন আর কি হয়। তো আমি আর কি কখনো যাইনি, তো আমার দিদির শাশুড়ি আর কি এখানে ছিল, আর আমার বোনেরও নাকি গুরুদেব এসেছে, তো সেই জন্য কিন্তু আমরা দেখো এসেছিলাম। আর এই যে দেখো রাধা গোবিন্দর ফটো কি সুন্দর লাগছে তাই না বলো। আর এখানে কিন্তু কীর্তন গাইছে। আপনাদের খাতার মধ্যে লেখা হয়ে গেল। এই যে উনি হচ্ছে কিন্তু বুনুর গুরুদেব, বুনু মা বাবার গুরুদেব। তো এই যে বুনু কিন্তু এখন নমস্কার করলো, তারপরে না তো কি চিনিও কিন্তু নমস্কার করেছে ওনার পায়ে হাত দিয়ে। তো তারপরে আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে এলাম প্রসাদ নিতে আর কি। তো এই যে এখন হচ্ছে দেখো প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিলো কচুর শাক, আর সত্যি কথা বলতে জানো তো কি অনেক কিছু আইটেম ছিল আর দারুণ রান্না হয়েছিল। তারপরে এই যে হচ্ছে শুক্তো খাওয়ার পরে হচ্ছে বেগুনি আর ভেজ ডাল, তার সাথে লেবু চিপে নিলাম, দারুণ খেতে ছিল কিন্তু। আর রান্না বান্নাও তো কোনো তুলনায় নেই, এতটা সুন্দর রান্না হয়েছিল। তারপরে এই যে এখন দিয়ে গেল হচ্ছে মোচাটা খেলাম। তো মোচা খাওয়ার পরে কিন্তু দিয়েছিল হচ্ছে এঁচোড়, তো এঁচোড়টাও কিন্তু ভালোই হয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। আর এইদিকে তো চিনি শুধু লেবু খাচ্ছে, কি বলা যায় বলো তো, ও তো ভাত খেতেই চাইছিল না। তারপরে হচ্ছে একটুখানি চাটনি পাঁপড় খেয়েছিল, ওই জন্য ভাত পরে আমি আর কি খাইয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো চাটনি পাঁপড় দিয়ে গেল। আর এই যে পায়েসটা তো কোনো তুলনায় নেই, এতটা সুন্দর খেতে ছিল জানো না, পুরো অমৃত। তো তারপরে কার ভাই মা? চিনি আর বড় পুচকু মিলে কিন্তু খুব ঝগড়াটিও করছিল, একটু মারামারিও করছিল। ওই যে ছোট পুচকু আছে ও হচ্ছে চিনির ভাই, আর ও পুচকু বলছে এটা আমার ভাই, সেই নিয়ে তো দুজনের মধ্যে বেশ ভালোই ঝামেলা বেঁধে গেছিলো। তারপরে এই যে বিকালবেলা হচ্ছে দিদির ননদ আম মেখেছিলো, সবাই মিলে কিন্তু এখন আম মাখা খাওয়ালো। তো আম মাখা খেয়ে ঠেয়ে দেখো চলে এসেছিলাম হচ্ছে ছাদের ওপরে। তো একটুখানি ঘোরার জন্য দিদিদের কাছে কতগুলো আম হয়েছে একটু দেখতে এসেছিলাম, বেশ বড় বড় কিন্তু আম হয়েছে, সেই আমটাই কিন্তু মাখা হয়েছে। তারপরে দেখো বিকালবেলা হচ্ছে যেহেতু কালকে হচ্ছে আমাদের ছোটো পুচকুর মুখে ভাত হবে, ওর জন্যই কিন্তু দেখো প্যান্ডেল করে দিয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো তুমি খাবা বাবা? কি হয়েছে? কি হয়েছে? ভাইকে দাও ওটা দাও, ভাইকে দাও। কি হয়েছে? কার ভাই এটা? কার ভাই? আমার এটা কার ভাই? দাদার ভাই না? আমার ভাই শুধু ঝগড়া করে। এই যে এখন আমরা সন্ধ্যেবেলা এখন মুড়ি মাখা খাচ্ছি। এই যে দেখো ওই জায়গায় চিনি কাকে খাওয়াচ্ছে মুড়ি মাখা, দেখো খেয়েছে মা, খেয়েছে। কেমন করে খেলো? তুমি খাই দিলে? আর এখানে বাবা দেখো মুড়ি খাওয়ার জন্য হাত বাড়াচ্ছে। অনেক মজা করলাম।